তুমি আমাকে এমন ভয় দেখিয়েছো। সত্যি হয়, ঝড়ে যখন জোরে হাওয়া দেয় না তখন ওগুলো কিন্তু আজকে ওটা গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেনিও ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো এই কিছুক্ষণ আগে ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, এখন ফ্রেশ ট্রেশ হয়ে ব্লগটাকে স্টার্ট করছি। তো আজকে সকাল সকাল ভিডিওটাকে এডিট করে ব্লগটাকে আপলোডও করে দিয়েছি। তো এখনও ঘরের কোনো কাজবাজ কিছুই হয়নি, তো এখন ঘরে সমস্ত কাজবাজ করতে হবে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে ওটা আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। আর আজকে ও আসবে না লাঞ্চ করতে, এখন ওই গরমের মধ্যে না ও মানে বাড়িতে আসছে না, কিছুদিন হলো লাঞ্চ করতে, তোমরা তো দেখেছোই। তো ভেতরে ক্যান্টিনে খেয়ে নেয়। তো রাত্রেবেলার জন্য একবারে এখনই রান্না করে রেখে দেবো আজকে ভেজ। এবার দেখা যাক কি রান্না করি। আর এখানে না মানে বেলকনির দরজা খুললেই সামনে বগেনভেলিয়াগুলো রেখেছে, আর দিন দিন না পুরো গাছটা পিঙ্ক হয়ে যাচ্ছে, দেখতে এত ভালো লাগছে, প্রায় সমস্ত ডালেই না ফুল চলে এসছে, আর খুব ভালো লাগছে এখন দেখতে, কি দারুণ লাগছে। এই ডালটা দেখেছো কত ফুল হয়েছে, তারপরে এই ডালগুলোতেও প্রচুর ফুল এসছে, আর বাদবাকি ডালেও না ধীরে ধীরে আসছে, দেখতে কি দারুণ লাগছে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে। এখন এই বেলকনিতে না দাঁড়াতেও বেশ ভালো লাগে। গিয়ে ব্রেকফাস্ট করে নিই, তারপরে ঘরের সমস্ত কাজবাজ করতে হবে। তো ব্রেকফাস্ট নিয়ে আসছি, আর আমি আজকে ছাতুর শরবতই খাচ্ছি। ও সকালবেলা চিড়ে দিয়ে দই দিয়ে কলা টলা দিয়ে খেয়ে গেছে, তো এখন আর আমার আর ইচ্ছে করছে না, এখন তাড়াতাড়ি করে ছাতুর শরবতটাই খেয়ে নিই। এখন বাজে হচ্ছে প্রায় 12:30 মতো। তো ব্রেকফাস্ট করে জামা কাপড় কাছাকাছি করেছিলাম, তো সেগুলো মেললাম, কারণ সকাল থেকে এত রোদের তাপ ছিল না, তো রোদের মধ্যে আমি বিন্দুমাত্র জামা কাপড় মেলি না, রোদ যখন বেলকনি দিয়ে চলে যায় তারপরেই মেলি, নয়তো এত রোদের তাপ পুরো জামা কাপড়ের রং জ্বলে যাবে। তো জামা কাপড়গুলো মেলে চলে এসেছি রান্নাঘরে। আর ও তো দুপুরবেলা লাঞ্চ করতে আসবে না, তো রাত্রেবেলা হচ্ছে ডিনারের প্রিপারেশন এখনই করে, এবার আমি দুপুরবেলাতেও খাবো। তো আজকে সোমবার, আমাদের ভেজ। তো আজকে করছি হচ্ছে পটল পোস্ত আর ডাল করব, আর যা ভাজাভুজি করে সেটা রাত্রে করে নেব, কারণ না ভাজা করে রাখলে না খেতেও ভালো লাগে না, তো তার জন্য রাত্রেবেলা করে নেব। আর আমার পটল পোস্ত ডাল দিয়ে হয়ে যাবে। তো এসে আমি অলরেডি পটলটাকে কেটে ভাজা বসিয়ে দিয়েছি, আর পোস্তও বাটা হয়ে গেছে, এখনো ডাল বসাইনি, ডালটাকে সেদ্ধ বসাতে হবে। আর হচ্ছে আগে পোস্তটা হয়ে যায় তারপরে ডালটা করে নেবো। এখনো ঘরের কোনো কাজ বাজ কিচ্ছু নেই, যা বিভৎস গরম পড়েছে না। ওয়েদার রিপোর্টে দেখাচ্ছিল যে আজ থেকে বৃষ্টি হবে, কিন্তু ওয়েদার দেখে মনেই হচ্ছে না, বিভৎস রোদের তারপর বেশ ভালো গরম পড়েছে। এবার তাড়াতাড়ি করে নিই। দেখো পটল ভাজা হচ্ছে, এখানে অলরেডি হাফ পটল ভাজা হয়ে গেছে, আর এখানে কি টাইট পোস্ত বাটা হয়ে গেছে, পোস্ত আর লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আর দেখো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে পোস্ত আর লঙ্কা বাটাটা দিয়েছি, আর একটা লঙ্কা এমন করে চিড়ে দিয়ে দিয়েছি, পোস্তটা একটু কষুক। আর এখানে দেখো পটল ভাজা হয়ে গেছে, এখানে ডালটাকেও সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার পোস্তটাকে ফার্স্টে ভালো মতো কষিয়ে নেব। আর দেখেছো পোস্তটা কি দারুণ বাটা হয়েছে, একদমই কোনো দানা নেই। তো এই ট্রিকটা না আগেও একবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো মিক্সিতে না পোস্ত সবসময় ভালো মতো বাটা হয় না, তো আর হচ্ছে অনেকটা হয়তো একটু পোস্ত যদি বাটা হয় তাহলে ভালো বাটা হয়, কিন্তু যদি কম পোস্ত থাকে তাহলে না ভালো অতটা বাটা হতে চায় না। তো আমি কি করি, আমি ভালো করে আগে একটু জল গরম করি, তারপরে যতটা পোস্ত আমি বাটবো সেই পোস্তটাকে না জলের ওই
গরম জলের মধ্যে ভিজিয়ে রাখি, তাহলে কি পোস্তটা অনেকটা নরম হয়ে যায়। তারপরে যখন জলটা পুরো ঠান্ডা নর্মাল টেম্পারেচারে চলে আসে, তারপরে পোস্তটা ভালো মতো মিক্সিতে বেটে নিলে একদম মিহি পেস্ট হয়, আর খেতেও বেশ ভালো লাগে। তা আমি মানে এমনভাবেই করি। আর আমার পোস্তও খুব সুন্দর বাটা হয়, মানে যতই আমি কম পোস্ত বাটি না কেন, কিন্তু এইভাবে করলে না খুব সুন্দর বাটা হয়। তোমরা একদিন ট্রাই করে দেখো। তো তাড়াতাড়ি করে নেব, অনেক প্রায় 1টা বাজতে গেল, এখন ঘরের কোনো কাজ হয়নি। আর দেখো ভালো মতো কষে গেছে, এবার জল দিয়ে দেব। আর এই লাল লঙ্কা দিয়ে করলে এত সুন্দর কালারটা আসে, মানে কাশ্মীরি রেড চিলি পাউডারও দেওয়ার প্রয়োজন হয় না। আর হালকা একটু জল দেব, এবার এটা হোক। তো হয়ে গেছে রান্না বান্না করা। রান্না করতে করতে না ঘরদরও পরিষ্কার করে নিয়েছি। আর এখন প্রায় 2টো বাজতে যাচ্ছে, তো এখন তাড়াহুড়ো করে ঘরদর পরিষ্কার করে তবে স্নান করে নেব। এখন বাজে হচ্ছে 3টে। তো স্নান দান করে পুজো টুজো দিয়ে কিছুক্ষণ আগে উঠলাম। হঠাৎ করে না কেমন মেঘলা মেঘলা হয়ে আসলো, দেখা যাক বৃষ্টি বৃষ্টি আসে নাকি। তো এখন লাঞ্চ করে নেব। রাতে হচ্ছে ভাত, পটল পোস্ত, আর এখানে রয়েছে ডাল। তো এবার লাঞ্চ করে নেব। বাজে হচ্ছে 8:30। তো আজকে ওই বিকেল দিকে না খুব জোরে জোরে হাওয়া দিচ্ছিল, কিন্তু বৃষ্টি বৃষ্টি কিছু হয়নি। আমি তার জন্য ভয়ে না মানে সমস্ত গাছগুলোকে নামিয়ে রেখেছিলাম। ভালো মতো ঝড় বৃষ্টি কিছু হয়তো হবে, কিন্তু বৃষ্টি বৃষ্টি কিছু হয়নি। তো তারপর থেকে ঘরেই ছিলাম, ঘরে টিভি দেখছিলাম। আর ও আসলোই কিছুক্ষণ আগে ডিউটি দিয়ে। ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি আসে, তাহলে হাঁটতে যাবো, অনেকদিন হাঁটতে হাঁটতে যাওয়া হয় না। তো এখন বাজে হচ্ছে প্রায় 8:30 মতো। তো আসলো কিছুক্ষণ আগে। তো এখন আমি আসলাম রান্নাঘরে, এখন চা করছি। ওর গ্রিন টি হয়ে গেছে, এখন আমার গ্রিন টিটা বসাবো। হয়ে গেছে, চা করে নিয়ে চলে এসছি। নাও আজকে খেয়ে দেখো, বেশি করা হয়নি তো না, কালার দেখলেও বোঝা যায়, ভালো লাগছে। ঠিক আছে। আজকে আমি দেখো ভয়ে গাছগুলো সব নামিয়ে রেখেছি। তুমি আমাকে এমন ভয় দেখিয়েছো। সত্যি হয়, ঝড়ে যখন জোরে হাওয়া দেয় না তখন ওগুলো। কিন্তু আজকে ওটা বিশাল জোরে জোরে হাওয়া দিচ্ছিল। ঝড় হঠাৎ ছিল, বললো না কেন কে জানে। আমিও দেখছিলাম আজকে থেকে বৃষ্টি হওয়ার কথা, একটু বৃষ্টি বৃষ্টি হলে। মেঘও করেছিল, কিন্তু হলো না। এখন বাজে হচ্ছে 10টা। তো চাটা খেয়ে না বেশিক্ষণ আর বসিনি, চালটাকে তো আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এসে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত বসিয়ে দিয়ে বাড়িতেও ফোন করে কথা বলে নিয়েছি। তো ভাতটা হয়ে গেছে, এখন ডিনার করে নেব। তার আগে খাবারগুলোকে একটুখানি গরম করবো। ডালের সাথে কিছু ভাজলাম না, দেখলাম আলুর চিপস ছিল, তো আলুর চিপস দিয়ে হয়ে যাবে। তো গরম করে নিয়ে এসছি খাবার, ডিনার করে নেবো। হ্যাঁ, ডালটা ভালো হয়েছে, ভালো হয়েছে। এই আজ হচ্ছে ভাত, আলুর চিপস, পটল পোস্ত আর ডাল। ভালো লাগছে? ভালো হয়েছে তো। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, আজকে সকাল সকাল উঠেছি, উঠে ঘরদর পরিষ্কার করলাম, তারপরেও ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরোলো। তারপর আমি ঘরেই বসে, এখন বাজে হচ্ছে 9টা। তো এখনও ব্রেকফাস্ট করিনি, আগে ওয়ার্কআউট করব, তারপরে ব্রেকফাস্টটাকে করব। আর আজকে একদম সকাল সকাল ভিডিওটাকে আপলোড করে দিয়েছি। আর হচ্ছে এখন ঘরে বসা, আর 10 থেকে তো যোগা ক্লাস আছে, তারপরে ঘরের যা রান্না বান্না সেগুলোই করতে হবে।
আর ওয়েদার রিপোর্টে দেখাচ্ছিল যে কালকে থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল, বাট কালকে তো বিকেল দিকে একটু মেঘ করলো আর হাওয়াও দিচ্ছিল, বাট বৃষ্টি হয়নি। আজকে সকাল থেকে বীভৎস রোদের তাপ, কে জানে কবে একটু বৃষ্টি হবে আবার। সেই লাস্ট মানে 2 সপ্তাহ আগে বৃষ্টি হয়েছিল, তার মাঝখানে বৃষ্টি কিচ্ছু হয়নি। মাঝখানে ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছিল। তো এখন এই ঘরে বসে আছি, বসে কিছু দরকারি কাজ আছে সেগুলোই করব, তারপরে ওয়ার্কআউট ক্লাসটাতে জয়েন করব। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us